আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ 7 এর এমসিকিউ সমাধান করব স্পর্শক সংক্রান্ত। তো এই টাইপে আমাদের থাকছে কোশ্চেন নাম্বার 42 থেকে 47। চলো আমরা কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে কি, আমরা একটু দেখব যে আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরবর্তী বা দূরে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে কোশ্চেনটা আরেকবার একটু পড়ে নিই। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ভালো কথা, সেখান থেকে কেন্দ্র 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 মনে রাখো, কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে কোন নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে চলো এটা আমরা বের করার চেষ্টা করি। ধরো যে আমি একটা বৃত্ত নিলাম, এই হচ্ছে একটা বৃত্ত। তো এই বৃত্তের মনে করো যে এইটা হচ্ছে কেন্দ্র, ভালো করে বুঝি, এটা হচ্ছে কি কেন্দ্র। তো কেন্দ্র থেকে আমি কয় সেন্টিমিটার দূরে, বলা হয়েছে যে 5 সেন্টিমিটার দূরে। তো 5 সেন্টিমিটার দূরে, ধরো যে এই কেন্দ্র থেকে ঠিক 5 সেন্টিমিটার দূরে, এটা হলো 5 সেন্টিমিটার দূরবর্তী কোনো একটি জায়গায় বৃত্তের একটা স্পর্শক হবে। কি হবে বলো তো? স্পর্শক। তো আমরা বুঝলাম যে এটাকে ধরো বৃত্তের কেন্দ্র ও, আর ও থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু হচ্ছে বি। আচ্ছা, এখন একটা স্পর্শক, তাহলে একটা স্পর্শক এঁকে ফেলো। একটা স্পর্শক এঁকে ফেললাম। স্পর্শক বৃত্তের কেবল একটি বিন্দুকে ছেদ করে, তারপরে আমরা এখান থেকে এটাকে টেনে দিলাম, এই যে টেনে দিলাম। ভালো করে খেয়াল করো, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব হয়, আর এই বিন্দুতে স্পর্শক তৈরি হলো। এখন দেখো কেন্দ্র হচ্ছে ও, ও থেকে নির্দিষ্ট বিন্দু 5 সেন্টিমিটার দূরে, তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তার মানে আমার ওবি হচ্ছে 5 সেন্টিমিটার। কত সেন্টিমিটার বলো তো? 5 সেন্টিমিটার। এবং বৃত্তের ব্যাসার্ধ তুমি খেয়াল করো, ও এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা বলা আছে 2 সেন্টিমিটার। তো তুমি যদি এই ত্রিভুজটাকে ভালো করে খেয়াল করো, এ ও বি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে সমকোণের বা রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা সেটা হচ্ছে হাইপোটেনিয়াস। তো আমরা পিথাগোরাসের থিওরেম থেকে আমরা কি জানি, যে তুমি যদি অতিভুজের উপর বর্গ করো তার লম্ব আর ভূমির বর্গের সমান হয়, অর্থাৎ হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়ালস টু বেজ স্কোয়ার প্লাস হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে আমি সূত্রটা যদি দিই, তাহলে ও বি স্কোয়ার ইকুয়ালস টু ও এ স্কোয়ার প্লাস হচ্ছে এ বি স্কোয়ার। এটাই তো, তাই না? এখান থেকে আমাকে বের করতে হবে স্পর্শকের দৈর্ঘ্য, তার মানে এবি এর দৈর্ঘ্য। তো এবি এর দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, তাহলে এবি স্কোয়ার সমান এটাকে এই পাশে পাঠিয়ে মাইনাস করে দাও, তাহলে ও বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে ও এ স্কোয়ার। এইটা হবে সূত্র। মূল সূত্র থেকে আমাদের এটা হবে সূত্র। এবার মানটা যদি একটু বসাই দিই আমরা, খেয়াল করে দেখো যে এখানে তুমি যদি মানটা বসাও, একটু দেখো এখানে ওবির মান কত? ওবির মান হচ্ছে 5, এটা দেওয়া ছিল 5, তাহলে 5 স্কোয়ার। আর এখানে কি আছে বলো তো? ও হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার। আর এ বি এখানে স্কোয়ারটা পাশে পাঠে রুট করে দাও, তাহলে আমরা কত পাচ্ছি? √25 - 4, তাহলে কত পাচ্ছি? √21। এই √21 এর মান যা উত্তর হবে তা। তো আমাদের যেহেতু এখানে তোমার হচ্ছে আর √21 কিন্তু নাই, 21 আছে, 21 কিন্তু অ্যান্সার হবে না। তো √21 এর মানটা যদি আমরা বের করি, একটু ক্যালকুলেটর ডেসিমেলে নিয়ে যাই, 21কে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা পাই হচ্ছে 4 পয়েন্ট, কত পাই বলো তো? 4.58। তার মানে আমি চাইলে এটাকে 4.6 লিখতে পারি, 4.6। এই দেখো অ্যান্সার হচ্ছে 4.6। তো আমরা আবার অ্যান্সার 21 আসলো, 21 দিয়ে দিও না কিন্তু, কারণ এটার উপর রুট নাই। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে কি, যে এক্স আর হচ্ছে তোমার 7 এবং 11 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটে বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের পরিসীমা কত। আচ্ছা, আমি শর্টকাটটা দেখাই, তারপর তোমাদেরকে একটু ডিটেলসেও দেখাবো। দেখো, যখন আমি বলছি তিনটা বাহু, তার মানে তিনটা বাহু, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে 7, একটা হচ্ছে কি বলতো এই 11, এইটা হচ্ছে তিনটা বৃত্তের ব্যাসার্ধ। তো এটাকে যদি তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 × x + 7 + 11, তাহলে তুমি ত্রিভুজটার পরিসীমা পেয়ে যাবা। আর সেই পরিসীমা কত আছে বলো তো? 52। তাহলে এখানে এই এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স প্লাস কত হচ্ছে বলো তো? 18 ইজ ইকুয়ালস টু, এই 2 দ্বারা এটাকে ডিভাইড করলে 26, তাহলে এক্স ইকুয়ালস টু 26 মাইনাস হচ্ছে 18। তাহলে এক্স ইকুয়ালস টু কত পাচ্ছ? 26 মাইনাস হচ্ছে 18, তুমি পাবা হচ্ছে 8। এই 8 কিন্তু অ্যান্সার। দেখো ভালো করে দেখো, 2 × x + 7 + 11, এটা হচ্ছে পরিসীমা তিনটি ব্যাসার্ধ বিশিষ্ট ত্রিভুজের, সমান সমান 52। শর্টকাটে আমরা অ্যান্সারটা বের করেছি। এখন আমি তোমাদের একটু ডিটেলসে যদি এটাকে দেখাতে চাই, দেখো ধরো একটা বৃত্ত হচ্ছে এই যে, আরেকটা বৃত্ত মনে করো এই হচ্ছে, আর একটু বড় নাও, আরেকটা বৃত্ত হচ্ছে আর একটু বড় নাও,
নিলাম। এখন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে, এই বৃত্তের কেন্দ্র মনে করো যে এখানে, আর এই বৃত্তের কেন্দ্র মনে করো যে এখানে। তাহলে আমি এগুলোকে যোগ করে একটা ত্রিভুজ বানালাম। ত্রিভুজের নাম কি? এ বি সি। খেয়াল করে দেখো, এই বৃত্তের ব্যাসার্ধকে তুমি যদি ধরো এক্স, তাহলে এটা ধরো যে এটা এক্স, তাহলে এটাও এক্স। এটার ব্যাসার্ধ 7 ধরো, তিনটা ব্যাসার্ধ আছে, তাহলে এটাও 7 হবে, এটাও 7 হবে। আর এটার ব্যাসার্ধ সি, তাহলে এই অংশটা হবে হচ্ছে 11। তাহলে এই অংশটা হচ্ছে কত বলো তো? 11, আর এই অংশটা হচ্ছে 11। তাহলে এখন তুমি যদি এটাকে যোগ করো, পুরোটাই বাহুর লেন্থ কত? এক্স প্লাস 7। এটার লেন্থ কত? এক্স প্লাস 11। এবার এটার লেন্থ কত বলো তো? 7 প্লাস 11। তাহলে দেখো সবগুলোকে যোগ করলে আমরা যা পাচ্ছি, তার দুইটা এক্স, দুইটা 7, দুইটা তো 11। তার মানে 2 ইন্টু 7 প্লাস এক্স প্লাস 11। এটা হচ্ছে পরিসীমা। আর এর সমান সমান তো আমি হিসাবটা দেখাইলাম, 2 ইন্টু এক্স প্লাস 7 প্লাস 11 সমান সমান 52। সেখান থেকে তুমি এক্স এর মানটা বের করতে পারবা খুব সহজে। এক্স এর মানটা আসছে কত? 8। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ, 8। ত্রিভুজটির পরিসীমা হলে এক্স এর মান কত? 8। ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন আমাদের প্রশ্নে বলা হচ্ছে কি, দেখো যে কোনো বৃত্তের বহিস্থ কোণ, কোনো বহিস্থ কোণ বিন্দুতে দুইটি স্পর্শক পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে স্পর্শক বিন্দুদ্বয় কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? খুব ভালো কোশ্চেন। দেখো একটা বৃত্ত, আমি চিন্তা করলাম এটা একটা বৃত্ত, ভালো করে খেয়াল করে এর স্পর্শকগুলো একটু এঁকে ফেলি। দুইটা স্পর্শক আঁকবো আমরা। ধরো এই একটা স্পর্শক আর এই আরেকটা স্পর্শক, এই হলো আমার বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্রে এখানে স্পর্শ বিন্দুতে, আর এটাকে দিলাম একটা চতুর্ভুজ হলো। মনে করো ও এ বি সি বিন্দুতে দুইটা বিন্দু স্পর্শ করছে, মানে এসি স্পর্শক বিসি স্পর্শক। এই কোণটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, আমরা জানি স্পর্শ বিন্দু ব্যাসার্ধ স্পর্শের উপর লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এটাও কি হবে? একই নিয়ম অনুসারে এটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো 90 90 180 আর 60 কত হয়? এখানে 120 দিলে তবেই তোমার মিলবে। কারণ কি? কারণ হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে তুমি যখন মাইনাস করে দিবা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে তুমি পাচ্ছ কত? 360 ডিগ্রি মাইনাস হচ্ছে, এটার হিসাব করলে 240 ডিগ্রি হয়। তাহলে 360 থেকে মাইনাস 240 দিয়ে দাও, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 120 ডিগ্রি। কত পাচ্ছ বলো তো? 120 ডিগ্রি। এই যে 120 তুমি আগে থেকে দিয়ে রাখছি, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। তাহলে 120 ডিগ্রি। এরপরে আমরা একটা উদ্দীপক দেখব, উদ্দীপক থেকে আমরা একাধিক প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে যে, দেখো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তটি বৃত্তের কেন্দ্রে এসি বি এর মান কত? বৃত্তের কেন্দ্র হলে, আচ্ছা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এবি হচ্ছে বৃত্তের ব্যাস। কোণ এসি বি এর মান কত? এই দেখো, তোমরা জানো, সবাই জানো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা জেনারেল ম্যাথের মধ্যে কিন্তু এগুলো শিখেছি যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রুফও আমরা দেখিয়েছি। তো এখন প্রুফ দেখানোর দরকার নাই, শুধু অ্যান্সারটা হলেই হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি। এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, পরের কোশ্চেনে বলা হচ্ছে কি, পরের কোশ্চেনে বলা হচ্ছে যে চিত্রে এবিসি বৃত্তের পরিধি কত? এবিসি বৃত্তের পরিধি, এবিটা সমান আছে 2r। এবি কি? 2r। একটু ভালো করে খেয়াল করো, এবি যদি 2r হয়, এবি যদি 2r হয়, এবি যদি 2r হয়, 2r, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ সমান কি হবে? ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা বৃত্তের পরিধি জানি 2πr। ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এখানে ব্যাস হচ্ছে, ব্যাস সমান এবি সমান 2r। তাহলে ব্যাসার্ধ r ইকুয়ালস টু 2r বাই 2 সমান সমান হচ্ছে r। তাহলে ব্যাসার্ধ r হলে সেক্ষেত্রে পরিধির সূত্র হয় এবিসি বৃত্তের পরিধি হবে 2πr, 2πr। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি? এখানে অ্যান্সার হচ্ছে 2πr। এর পরের কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, দেখো আমাদের কোশ্চেনে বলা হচ্ছে যে চিত্রে ত্রিভুজ ক্ষেত্র এবিসি, অর্থাৎ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর পিকিউআর ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, তাহলে এই যে ত্রিভুজ সদৃশকোণী, মানে তিনটা কোণ সমান, এ কোণ আর পি কোণ সমান, বি কোণ আর কিউ কোণ সমান, সি কোণ আর আর কোণ সমান, মানে সদৃশকোণী ত্রিভুজ হলে এমন হবে। তো সদৃশকোণী ত্রিভুজ হলে নিচের কোণটি সঠিক। দেখো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি জানি? সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফলের অনুপাত, ভূমির অনুপাত সমানুপাতিক। ক্ষেত্রফলের অনুপাত, অথবা সদৃশকোণী ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয়, ভূমি হবে সমানুপাতিক। ক্ষেত্রফল, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে উচ্চতা হবে সমানুপাতিক, অর্থাৎ উচ্চতা এবং ভূমি দুইটার ক্ষেত্রে। তা আমাদের এখানে যদি এইচ এর কথা বলা হয়েছে, মানে হাইট, তো দেখো দুইটা ত্রিভুজ তো সদৃশকোণী বলা হচ্ছে, তাহলে এদের উচ্চতাগুলা কি হবে জানো? সমানুপাতিক হবে। অর্থাৎ তোমার h1 ইজ প্রপোর্শনাল টু h2। তার মানে h1 বাড়লে h2 বাড়বে, h1 কমে গেলে h2 কমবে। তার মানে এই মানটা হচ্ছে ধ্রুব। এই মানটা কি? কনস্ট্যান্ট বা ধ্রুব। তাহলে আমাদের এই আনসারটা হবে অ্যান্সার যে h1 ডিভাইড h2, এদের যে অনুপাত সেটা হচ্ছে ধ্রুব, মানে সমান অনুপাতে বাড়বে কমবে।
ওকে, এগুলো হবে না, এগুলা হওয়ার সুযোগ নেই। তো আমাদের ক্ষয় কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার। তো এই কোশ্চেনটার সাথে আমাদের টাইপটাও শেষ হলো। আমরা পরবর্তীতে টাইপ 8 সমাধান করব, যেখানে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে এমসিকিউগুলো শিখেছি তার উপর ভিত্তি করে আরেকটা টাইপ। তো আশা করি আজকের ক্লাসে যেটা তোমাদের পড়ালাম সেটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও পরবর্তীতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।